বা কই তুমি অফিসে দেরি হয়ে যেতেছে? হ্যাঁ আসছি। নাও তোমার অফিসের ব্যাগ। অফিসে দেরি হয়ে যেতেছে বুঝছো? আচ্ছা ঠিক আছে, দেখে শুনে যাও। কি করো ওই যে কালকে না তোমার 1 লাখ টাকা দিছি, টাকাটা দাও। কিসের টাকা দিছো তুমি আমায়? কি বলো তুমি? কালকে না অফিস থেকে তোমার 1 লাখ টাকার একটা বান্ডিল দিলাম। আর বুঝলাম না, তোমার মাথায় খারাপ হয়ে গেছে নাকি? আমার তো কোনো টাকা টাকা দাও নাই। কি বলো? তোমার না ডাক দিয়ে আমি টাকাটা দিলাম, আমি ওয়াশরুমে গেলাম গোসলের জন্য, তোমার না বললাম যে টাকাটা রাখো তুমি। কালকে তুমি যখন গোসল করতে গেছো তখন কি আমি তোমার কাছে ছিলাম? কখন দিলা তুমি আমার এই টাকাটা? বুঝতেছি না। হ্যাঁ তুমি তো যাও নাই। ও ভালো কথা, মনে হয় আমার প্যান্টের পকেটে রয়ে গেছে। প্যান্টকু? প্যান্ট প্যান্ট তো কাজের মায়েরটা ধুয়ে দিছে। কি বলো তুমি? 1 লাখ টাকার মধ্যে রে? 1 লাখ টাকা? দাঁড়াও, কাজের মায়ে তো আসে নাই। প্যান আগে দেখে আসো, দেখো প্যান্টের পকেট টাকা আছে দুই কই দিছো, দেখো তাড়াতাড়ি দিকে আসো। ও কাণ্ড জ্ঞান নাই, 1 লাখ টাকা প্যান্টের পকেটে কাজের বুয়ারে দিয়ে দিছে দুইতে। পাইছো? না, প্যান্টের মধ্যে তো কোনো টাকা নাই। আর প্যান্ট তো এখন পর্যন্ত শুকায়ও নাই, ধুয়ে দিছে যে। কি বলো তুমি? 1 লাখ টাকা প্যান্টের পকেটে, তুমি বোঝো অফিসের টাকা? দাঁড়াও, একটা কাজ করি, কাজের মায়ের ফোন দিয়ে তাড়াতাড়ি আসতে বলি। না, ওরে ফোন দেওয়া যাবে না। তোমার কোনো কাণ্ড জ্ঞান নাই বুঝছো? তাহলে ওই নিল কি টাকাটা? ধুর। কি হয়েছে দুলাভাই, কি হয়েছে আপু এখানে? আরে কি হয় নাই সেটা বল। কালকে তোর দুলাভাই অফিস থেকে আসছে, প্যান্টের পকেটে 1 লাখ টাকা রাখছিল। কাজের মায়েরে দিছি প্যান্টটা ওয়াশ করার জন্য, এখন টাকাটা পাইতেছি না। কি কি 1 লাখ টাকা? হ্যাঁ। ওই কাজের মেয়ের হাত বলো না, ওই নিচে টাকা। এখন কি করি বলো তো? ওরে ফোন দাও। আরে তুমি কি বলত নাকি? ওরে যদি ফোন দেই ও কি কাজে আসবো? ও তো বুঝেই ফেলবো। শোনো, ফোন টোন দেওয়া যাবো না, ওর জন্য বসে থাকো, একটু ওয়েট করো, দেখো ওই আসবো। 1 লাখ টাকা যদি নিয়ে থাকে ওই আসবো। আর ওরা দ্রুত ফোন দাও। আসবো, ফোন দিলে আসবো না, ফোন দিলে তো বুঝেই যাইবো যে আমরা টাকাটা পাইতেছি না। মানে মানে থাকো, ওই কাজে আসুক, তারপর ওরে ধরুম। আচ্ছা, আসলে কি টাকাটা ওই নিছে? কি কও, ওই নিতে পারে? ওই নিচে। আমরা বাসায় কয়জন মানুষ? আমরা বাসায় আসি তো 3জন মানুষ, 3জন মানুষ তো এখানেই, 3জনের কেউ টাকা নেই, তাহলে টাকা যাইবো কই? বাইরের মানুষ কে? শুধু কাজের মেয়েটা না? তোমরা দুইটা বোন বাসায় থাকো, তোমরা এই জিনিসটা দেখবা না? দুলাভাই ছোট লোক গরিবদের হাতের অভ্যাস ভালো থাকে না। ওর আসুক বাসে, ওর থেকে টাকাটা কেমনে নিতে হয় নিব আনে। বুঝতেছি না কি করবো বলো তো। 1 লাখ টাকা, একটা দুইটা টাকা নাকি? জানো আমার চাকরিটা চলে যেতে পারে। ধুর। আচ্ছা তুমি চিন্তা করো না, দেখো ওই আসুক, তারপরে একটা ব্যবস্থা হইবে। ওই বুঝে আসছে। দাঁড়াও না। এই হালিমা, এদিকে আয়। জি ম্যাডাম। টাকাটা কই? টাকাটা দে। কিসের টাকা ম্যাডাম? কালকে তোর স্যারের প্যান্টের পকেটে 1 লাখ টাকা ছিল, টাকা কি করছোস? ম্যাডাম আমি তো কোনো টাকা টুকা নিই নাই। খবরদার বলতেছি, মিথ্যা কথা বলবি না। টাকা প্যান্টের পকেটে ছিল, আর টাকা প্যান্টকে ধুইছে, তুই দিছিস না? ম্যাডাম আমি তো ধুইছি, কিন্তু আমি তো কোনো টাকা পয়সা পাইনি। তো টাকা কি হাওয়ায় উড়ে গেছে? ছোট লোক, তুই টাকা দিছিস, টাকা বাই কর। কোথায় টাকা টাকা রাখছিস? কোথায় দেখি? কিসের টাকা? আমি তো কোনো টাকা পয়সা নিই নাই ম্যাডাম। ছোট লোকের বাচ্চা, তুই টাকা দিছিস, কিভাবে টাকা বাই করতে হয় এটা আমি ভালো করে জানি। টাকা দে। এই, তোরে আমি ভালোই ভালোই বলতেছি, টাকাটা বের কর, নয়তো এখন কিন্তু পুলিশকে ফোন দিব। ম্যাডাম আপনি ভুল বুঝতেছেন, আমি কোনো টাকা নিই নাই, বিশ্বাস করেন। আমি তোরে ভুল বুঝতেছি না? আমি তোরে ভুল বুঝতেছি? প্যান্ট ধুইলি তুই, প্যান্ট ওয়াশ করলি তুই, টাকা কি? টাকার কি হাত পা জ্বালাইছে যে প্যান্টের পকেট থেকে টাকা উড়ে উড়ে যাইব? ম্যাডাম আমি কোনো টাকাই পাইনি প্যান্টের ভিতরে। খবরদার বলতেছি, মিথ্যা কথা বলবি না, নয়তো এখন পুলিশকে ফোন দিয়া তোর পুলিশ দিয়ে ধরাই দিব। চুপ থাকো তোমরা। আসলে তুই কি টাকাটা নিছস? স্যার আমি আপনার বাসায় 10 বছর পর্যন্ত কাজ করি, আপনি দেখছেন আমি দেখ, আমি কালকে আসছি অফিস থেকে, আসার পরে আমি আসলে আমার কিছু মনে করতেছে না। টাকাটা কই রাখলাম? প্যান্টের পকেটেই রাখলাম না কোথায় রাখলাম? দেখ এই টাকাটা লেগে আমার চাকরিটা চলে যেতে পারে। দেখ তুই নিলে তুই একটু বইলা দে। না স্যার আমি কোনো টাকা পয়সা নিই নাই, আমি কোনো টাকা পাইনি প্যান্টের। দেখ বাড়ির ভিতরে আমরা 4জন মানুষ, এর ভিতরে তোরা আমরা ফ্যামিলির মতো জানি। হ্যাঁ, এতদিন তো কোনো কিছু নড়চড় হয় নাই। আর অনেক সময় আমার পকেট থেকে 500, 1000, 2000, 5000 টাকা হারাইছে, আমি কেউ বলি নেই কিন্তু। হ্যাঁ, এগুলো হয় মাঝে মাঝে, কিন্তু আজকে 1 লাখ টাকার বিষয়। দেখ দেখ নিলে তুই দিয়া দে প্লিজ। স্যার আমি কোনো টাকা পাইনি, আমি কেমনে নিব? আর আমি কোনো সময় টাকা পয়সা ধরি না। টাকাটা তুই নেস নাই, তোর ম্যাডাম নাই, আমার শালি নাই, তোর টাকাটা গেল কোথায় বল আমাকে, বল। ওরে এমনি এমনি বললে হইব না, ওর পুলিশে ফোন দেওয়া লাগবো, পুলিশে ফোন দাও। হ্যাঁ তুই সত্যি কথা বল, টাকা তুই নিছস? তুই নিছস? আমি কিন্তু অন পুলিশে ফোন দিব, থানায় অক্ষণ আমি ফোন দিব, তোকে আমি ধরা দিব। স্যার আসলে আমি টাকাটা নিই নাই, কিন্তু স্যার টাকাটা কে নিছে আমি জানি। কি বলস তুই? টাকা কে নিছে তুই জানস? জি স্যার। তাহলে বল টাকাটা কে নিছে? ছোট ম্যাডামে নিছে স্যার। ছোট লোকের বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমার বোনের নামে মিথ্যে ব্লেম দিতেছিস? মানে তুই সাহস দেখে আমি বাঁচি না, তুই আমার বোন দেখছো? চুপ থাকো। এই তুই
তুই যে ওর কথা বলতাছস যে ও টাকাটা নিছে, ও তো আমার ছোট বোন। তোর কাছে কি প্রমাণ আছে যে টাকাটা ও নিছে? স্যার ছোট ম্যাডাম এনেছে, আমি নিজে দেখছি। দেখছো? দেখ তুই কিন্তু উল্টা পুল্টা কথা বলতাছস, তুই 1400 আর গাড়ি চাপাইতেছস। তোর কাছে কোনো প্রমাণ আছে যে ও টাকা নিছে? জি স্যার, আমার কাছে প্রমাণ আছে। কি প্রমাণ আছে তোর কাছে? দেখা। স্যার দেখাইতেছি। স্যার ফাও ফাও আপনারা আমার দোষ দিছেন, দেখেন। দেখি। হ্যাঁ টুম্বা কই? বুঝলাম না কই গেল। এত গরম লাগতেছে, কই তুমি? এই আমার লুঙ্গিটা দাও, তোয়াইলা দাও, গোসল করবো আমি। কই গেল? না, ওরা দিয়ে কোনো কাজই হইতেছে না। আমি অফিস থেকে আইছি, ফ্রেশ হমু, গোসল টোসল করবো, তার কোনো খবর নাই। তারে ডাকলাম, সে নিজের নিয়ে সারাক্ষণ ব্যস্ত। ম্যাডাম এবার বিশ্বাস করছেন? শোন, আমাদের আসলে ভুল হয়ে গেছে, তোর ভুল বুঝছি, মাফ করে দিস, মনে কিছু নিস না। আসলে সরি রে, আমিও বুঝতে পারি নাই যে আমি দুধ কলা দিয়ে আমার ঘরের মধ্যে কাল সাপ আচ্ছা করতেছি। ঠিক আছে, তুই কিছু মনে নিস না বোন, যা তুই কাজ করবা যা। আচ্ছা। শোনো, আমার মানি ব্যাগ থেকে একদিন পর পরই 500, 1000, 2000, 5000 করে টাকা হারায়। আমি তোমাকেও বলি না, আমি জানি যে বিষয়টা কি হইতেছে ঘরের ভিতরে। হ্যাঁ, আর কাজের মেয়ের এত বড় সাহস না, সে আমার 1 লাখ টাকা নিয়ে দিব। এখন তো প্রমাণ পাইছো। আমি কি কোন যেটা চাইছে তোমার বোন আমি কি দেই নি? ওর লেখাপড়ার থেকে শুরু করে ওর সম্পূর্ণ খরচ আমি চালাইতেছি না। তারপর কি ওর দরকার ছিল? হ্যাঁ, সামান্য 1 লাখ টাকা। আরে আমার টাকা তো ওর টাকা, তোমার টাকা নাকি? ও তো চাইলেই, ও যদি চাইতো আমার থেকে আমি ওরা দিতাম না। ও 1 লাখ টাকার লোভ সামলাইতে না, ও টাকাটা সরাই ফেলাইলো, আর ও কাজের গায়ে হাত তুললো, কাজের মেয়েটার গায়ে। হ্যাঁ, সি 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 সি, আমি কখনো কল্পনা করতে পারিনি তুই আমার বোন হয়ে এরকম একটা জঘন্য কাজ করবি। আরে তোর দুলাভাই কি তোরা ভালোবাসে না? আমাদের কাছে টাকা চাইলে কি তুই পাইতি না? তোর যখন যেইটা লাগে তখন তো তোর দুলাভাই ওইটাই দেয় না। তুই সামান্য 1 লাখ টাকার লোভ তুই সামলাইতে পারলি না। আর 1 লাখ টাকা তোর প্রয়োজন, তুই তোর দুলাভাইরে বলতি, আমারে বলতি, আমি দিতাম ম্যানেজ কইরা। তুই কিসের জন্য চুরি করতে গেলি? আপু আমার মাফ করে দাও, আমি ইচ্ছা করে চুরি করি নাই। ইচ্ছা করে চুরি করিস নাই মানে? আসলে সোহানের মা আছে না, অনেক অসুস্থ, ওর মানে মার অপারেশনের জন্য 1 লাখ টাকা প্রয়োজন ছিল। ওই কারণে আমি না বললে ভাইয়ের এখান থেকে টাকা নিয়ে গেছি। না বইলে নেওয়ার কি ছিল? তোর টাকা প্রয়োজন তুই আমারে বলতি, আমি ম্যানেজ করে দিতাম। আর মাপ আমার কাছে চাই কোনো লাভ নাই, তোর দুলাভাইয়ের কাছে মাপ চা। দুলা ভাই আমার মাফ করে দেন। শোনো, আমি তোমার বড় ভাই, তোমার বড় ভাই নেই, আমি কি তোমার ভালোবাসি না? হ্যাঁ। তাহলে তোমার টাকা লাগবে, তুমি আমারে বলতা। আর এটা তো তুমি একটা ভালো কাজের জন্য নিছো। ওর মা অসুস্থ, অপারেশন করতে হবে, টাকার জন্য করতে পারতেছে না, নিছো ভালো কাজের জন্য। বাট তুমি আমাকে বলতা যে দুলা ভাই এরকম এরকম, আমি কি টাকা দিতাম না? দিতাম না? তোমার আব্বুরে বলতা, কিন্তু তুমি টাকাটা এইভাবে নেওয়া ঠিক হয়েছে তোমার? আবার তুমি কি বললা যে কাজের লোক নিছে, কাজের মেয়েটা নিচ্ছে, ও তো দুনিয়া কাজ করে, ও তো কখনো এরকম আমি দেখি নাই। ঠিক আছে, আমি জানি তুমি আমার পকেট থেকে মাঝে মাঝে টাকা নাও, আমি তোমাকে জিজ্ঞেস করেছি, তোমার বোনকে কখনো বলছি তোমার লাগে তুমি নাও। ঠিক আছে, একটা মানুষ থাকলে তার টাকা পয়সা লাগে, আমি কিছু মনে করি না। কিন্তু 1 লাখ টাকা তুমি নিছো আমার অফিসের টাকাটা, তুমি বলতে পারতা। আর তুমি শুধু শুধু তুমি তোমার বোন দুইজন মিলে কাজের মেয়েটার গায়ে হাত তুললাম। আমিও তোমাদের কথায় কথায় কতগুলা ওর সাথে খারাপ ব্যবহার করলাম, এটা কি ঠিক হয়েছে? শোনো আমি কি বলি, ওর কাছে যাই মাপছি, ও কাজের মেয়েটার কাছে। আচ্ছা। ঠিক আছে, যাও। দেখছো তোমার বোনের কারবার। আচ্ছা যাই হোক, তুমি কিছু মনে করো না, বুঝছো? পোলাপান মানুষ তো বোঝে নাই কা। যাও তোমার অফিসে যেতে। আর শোনো, আমি না সরি, আমার বোন এরকম একটা কাজ করলো, আমি বুঝতে পারি নাই যে ও এরকম একটা কাজ করবো। ওর পক্ষ থেকে আমি তোমার কাছে মাপ চাইতেছি, মাফ করে দাও। ঠিক আছে, আমি ব্যাংকে থেকে টাকাটা উঠে দেওয়া লাগবে। আচ্ছা ঠিক আছে, যাও। আর খাওয়া দাওয়া করে নিও।